মুসলমানরা যে পরিমাণ অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আমার মন্তব্য হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নাসাই শরীফের সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে দুই গ্রুপ নিঃসন্দেহে জান্নাতি হবে। এক, যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। দুই, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে। তো এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের ধার দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানরা যদি বরফের পাহাড় হামাগুড়ি দিয়েও হয়, তবুও তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কখনোই মিথ্যা হওয়ার না। এই জন্য হিন্দুস্তানের যে লড়াই, গজয়ে হিন্দ, এটার পরিবেশ আল্লাহ তৈরি করবেন এবং সেই পরিবেশ, আমি মনে করি সেই পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তো আমাদের এখন মুসলমানদের ওই হাদিসের দিকে তাকায় দল মত নির্বিশেষে সবার গজয়ে হিন্দের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।